হাই ফ্রেন্ডস, তো দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি ঘুরতে। ঘুরতে বলতে পারো বা যাই হোক, যেখানে যাচ্ছি বলবো না তোমাদের জন্য, সেটা সিক্রেট রইলো। তো যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা। আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। টাটা। তো আমরা দুজন কিন্তু বেরিয়ে গেছি। তাকাও। রিটার্ন কাটলে নাহলে আবার বিধাননগরে দাঁড়াতে হবে। বেদবেরিয়া গিয়ে আবার টিকিটের জন্য প্ল্যাটফর্মে দৌড়াতে হবে। তাও দৌড়াবা। এদিক দিয়ে স্টেশন, ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই দেখো বিধাননগর। ক্লান্ত মুখে। তো দেখো ট্রেন ঢুকে গেল, এই যে। এবার আমি উঠেও যাব। প্রচণ্ড ভিড় এই ট্রেন, বিধাননগর স্টেশন প্রচণ্ড ভিড়। উঠে যাবো, বাট প্রচণ্ড ভিড় এখন ট্রেনে। আমাদের আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি। শিয়ালদায় তো যাই হোক, খোলসা করে বলে দিই, আমরা চলে যাচ্ছি বেদবেরিয়া, মানে আমার বাপের বাড়ি আর এনার শ্বশুর বাড়ি। তো যাই হোক, আজকের ট্রাভেল ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে বাড়ি গিয়েই শেয়ার করবো। রাত কিউ করতে হো, थोड़ा हंसो तो। জোরে তো হাসছি তো, পড়ে যাই যদি। আমাদের ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ক্যানিং লোকাল। এই দেখো ক্যানিং লোকাল, বুঝতে পারছো কি? এই যে ক্যানিং লোকাল ছেড়ে এই যে আগে আগে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে। ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে কি জানে, এত ছোট ব্যাগে। শিয়ালদার বড় বড় পাখা, এগুলো আমি খুব মিস করি। ওই দিকে নয়, এইখানে, এই যে। তো দেখো এই যে শিয়ালদার এই বড় বড় পাখা, কে মিস করো? আমি দারুণ মিস করি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি। দেখো কত তাড়াহুড়া, দেখো পালাচ্ছে কিভাবে, দেখো। তো এই দেখো ক্যানিং লোকাল, সবে লোক নামলো এই ট্রেনটা থেকে, সেই ট্রেনেই আমরা উঠবো। তো খুব পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি। তোমাদের দাদা ভাই কিছুক্ষণ পর পর শুরু লেগে যাচ্ছে, আর হাঁটছে তো জানো, মানে দৌড়াচ্ছে। দেখো 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 আমার হাতটা টান, দেখো কিভাবে দৌড়ে যাচ্ছে। আমাদের ট্রেন চলেও এসছে, আমরা একটু ট্রেনে উঠেও যাবো, বাট আমাকে দেখো গরুর মতো টেনে নিয়ে যাচ্ছে। এত ভিড়ের মধ্যে দেখো কত ভিড়, আমাকে গরুর মতো টেনে নিয়ে যাচ্ছে। একটু কান্না, শুধু রেগে যায়, শুধু রেগে যায়। ওরা কিছু বলার আগেই রেগে যায়, থাক, শুধু রেগে যায়। হয়ে গেছে, ভিড়ের মধ্যে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন তো ভিড়টা কমলো, এর আগে ভিড়ের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে। ভ্যান্ডারে বাবারে কত কিছু ঢুকছে ভ্যান্ডারে, দেখো ওরা বার হচ্ছে। এটা জল খাওয়ার জন্য
জলের জন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখো আমাকে একটু জল কিনে দিচ্ছে না। সাথে সাথে বললে সব কিছু পাওয়া যায়। শুধু দেখো দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, আমার গলা কাঠ হয়ে যাচ্ছে আর শুধু নিয়ে দৌড়াচ্ছে। বলে আগে ট্রেনে বসতে হবে, তারপর যদি ট্রেনটা মিস হয়ে যায় দেখো জল খাবে একদম, ট্রেন ধরতে হবে। এই যে ক্যানিং লোকাল, ওকে জল খাওয়ালো না, কোনো জল বলে জল আসবে তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে মেন কথা, না জানিয়ে যাচ্ছি বাড়িতে। আর মা ফোন করেছিল সকালে যে মা বাড়িতে আছে তাই যাচ্ছি। আর টোটালি ও কিছু বলেনি, আমি কিছু বলিনি, না জানিয়ে যাচ্ছি। জানি না যাওয়ার পরে রিয়াকশানটা কেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো। মশাইকে বলো, তোমার শ্বশুরমশাইকে বলো এসি লাগিয়ে দিয়ে যাবে। বলো বলো তোমার শ্বশুরমশাইকে বলো, আয় শ্বশুরমশাই এসি লাগিয়ে দিয়ে যাবে। ট্রেনটা চললে এখানে হাওয়া লাগবে। লাগবে তো, যদি গরম লাগে তাহলে কিন্তু অল্টারনেট করবো। যদি গরম লাগে তাহলে এখানে তুমি আসো, ওখানে আমি যাবো। ঘুম পাচ্ছে কেন? যেদিকেই করবো, আমার সেলফি স্টিকটা কেন লাগিয়েছি তার জন্য। যেদিকেই করবো ক্যামেরা ধরে বসে থাকবো। হ্যাঁ এই যে ঘুরিয়ে দেবো, এই তো এরকম ধরবো। রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? শুধু রেগে যাচ্ছ কেন? এইটাও ছাড়বে। আরে আমরা পুরো ক্যানিং করি। পৌঁছে গেলাম, জাস্ট নামবো। এইটা আমাদের স্টপেজ চলে আসছে, জাস্ট নামবো। তুমি না বলে যাবো জানি না, তবে তোমার শালা জানি না। আর বাকি নেমেও যাচ্ছি, যাচ্ছি, দাঁড়াও। আরে সামনে বাচ্চা। হ্যালো, তো দেখো এই যে নেমে গেলাম। এই যে শিয়ালদায় বড় বড় ছিল। আরে না, ট্রেনটা চলে যাক, ট্রেনটা যাক তারপরেই যাবো। তো ট্রেনটা ছেড়ে দিল, টাটা বাই বাই ট্রেন। তো গেছি, এবার জামাই বাবাজি কী নেবে শ্বশুরবাড়ির জন্য, তাই কী নেবা শ্বশুরবাড়ির জন্য? এক বোতল জল। সারাবোর জন্য এক বোতল জল নেবো, ঠান্ডা জল। শালাবু একজন না দুজন আছে। ওই তো ঠান্ডা জল খেয়ে কুলকুল হয়ে যাবে। ও শালাবউ ঠান্ডা জল খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। শালাবউর বাড়ি তো ফ্রিজ আছে, তোমার নাইলে ফ্রিজ নেই, শালাবউর তো ফ্রিজ আছে। আবার বড়, তোমারও ঢুকিয়ে দিতে পারবে ফ্রিজে। কেন একবার বলছে না শালাবউর জন্য লঙ্কা নিয়ে যাবো? এই একবার বলছিল না শালাবউর জন্য লঙ্কা নিয়ে যাবো? লঙ্কা নিয়ে যেতে পারো তো। না এইটা 6টা দিয়ে দাও, 10টা দিয়ে দাও। ও দাদা এইটা 10টা দিয়ে দাও। ফাইনাল মিষ্টি নিয়ে নিলাম, হয়ে গেল সে। নাও ধরো ধরো, আসো করে দাও। তোমার ব্যাঙের মাথা, তুমি ঠিক করো। ব্যাঙের মাথা খাবার, খাওয়াই দেবো ব্যাঙের মাথা। 80 আর এটা কেন? এটা 180, এটা 200 কেন? ওটা ডিম আছে, এটা ডিম ছাড়া আছে। এটা ডিম ছাড়া, শিওর গ্যারেন্টি খুব। ওই তো পেটে কিন্তু রুই মাছ 200 টাকা করে। এটা দেশি মাছ কি আর মেটাজি মাছ? 30 টাকা দাম, কত টাকা দেবে? ঠিকঠাক করে বলো না। 200 টাকা বেশি বলছো। না না, রুই মাছ 200 টাকা। 2 কিলো 400 আছে, 2 কিলো 400 আছে। দেখো বড় কাতলা, গোটা নিয়ে যাবা? গোটা হাতে ধরে নিতে হবে না। শ্বশুর বাড়ি যাচ্ছ, গোটা কাতলা নিয়ে। তো দেখো এই যে গোটা কাতলা নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। যাই হোক, গোটা তো আর থাকবে না।
হ্যাঁ তাই তো ভাবলাম কাটা করে আরে মা খেতে তো দেখো কাতলা কিনেছে আমি বললাম হাতে ধরে নিয়ে যেতে যাবে না আমাদের কথা মেনে নিতে দেয় কাতলা কাতলা থেকে খাবার চলে আসো তাহলে কাটিং চলছে হ্যাঁ আর ওই মিষ্টির জন্য একটু পিসগুলো পাতলা করবো এখন পাতা দেবে তো সেটা ভালো হবে এই মিষ্টি যাচ্ছে ফল যাচ্ছে ওটা বিকেলে নিও এখন না আবার সেই ডিম বেরোলো কাতলায় আমার একটু মাছের তেল তেল থাকলে দিয়ে দিও না পিসগুলো একদম ছোটো না আমার পাতায় খাই তো বেশিরভাগ মোটা হলে খুব অসুবিধা হয় জামাই বেচারার অবস্থা খারাপ হাতে 2 হাত লোড হয়ে গেছে মাছে শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা আমার কোথায় কোথায় আমের লোক নেই না না আরে না এই দেখো কি নেই তা হলো নিজেরা দেখে দেওয়াই ভালো না আরে কই দোকানদার কই 2 কিলো হ্যাঁ হয়নি একটা ছোট বড় করো তাহলে একটা ছোট নামিয়ে বড় নামিয়ে 2টো ছোট দাও আমাদের কেনাকাটা শেষ ফল মাছ আর রয়েছে মিষ্টি তো যাই হোক এবার চলে যাওয়া যাক বাড়ির দিকে কাউকে বলিনি পুরোটাই সারপ্রাইজ গিয়ে কার কি রিয়াকশান সেটা অবশ্যই শেয়ার করব দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়ির কাছাকাছি কেউ জানে না তো রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব তো জামাইয়ের হাতের অবস্থা খুব খারাপ আমার হাতের অবস্থাও খুব খারাপ তো রিয়াকশানটা দেখো তোমরা জামাই চুরি করে বাড়ি ঢুকছে দেখো সারপ্রাইজ দেবে বলে চুরি করে এসছে কাউকে কিচ্ছু জানেনি দেখো চুরি করে করে কিন্তু দরজা খুলছে দরজায় কোনো আওয়াজ হচ্ছে না কোনো আওয়াজ তো যাই হোক তারপরে বেচারার কপাল খারাপ ঢুকেই শালাবউকে ফোন করছে শালাবউ সে তো সেই ব্যস্ত মানুষ সে কি আর ফোন তোলে যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে 2-3জনকে ফোন করার পরে কেউ একজন দয়া করে ফোনটা তুললো তারপরে আর কি সারপ্রাইজ শালাবুকে বলা হলো কোথায় আমি বাইরে দাঁড়িয়ে আছি বেচারা বাইরে দাঁড়িয়ে আছে শালাবুকে ফোন করেই যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখো একটু দরজা টাকাচ্ছে শালাবউ সে তো শুনতেই পাচ্ছে না সে কি যে ব্যস্ত মানুষ তো দরজাটা কেউ খুললো না দরজাটা কেউ না খোলার পরে আবার ফোন করছে এবার শালাকে ফোন করছে শালাও ফোন তুললো না তারপরে ফোন করলো শাশুড়িকে হ্যালো আর ঘরটা খুলবা না নাকি কখন তো দাঁড়া রয়েছে রিয়াকশন আওয়াজ হয়েছে কে দে মুই ওদিকে তাকাইছি ও কলো দাঁড়া মিষ্টি আছে দাঁড়া বসো
ওরে সালা যুবো দিতে হবে কেন? নিচেই বসো, হাত পা পরে আরে খাইছে রে। চিন্তা করছিস কিসের জন্য? ওরে আমরা ঢোকবো না তা বাড়ি চলে যাই। কে বলতে কাটবে? নে, বসো। জানো ডাক্তার দেখাইতে যাবো। বাড়ি রইলে কি হবে? মোর চিন্তা রয়েছে বাড়ি। তাই এত খাওয়া দাওয়া করে এখন করি। হাতে ব্যাগ